যেখানে আম কিনতে যাচ্ছে বাগানওয়ালা বলে খুব কিপটে হার কিপটে দেখে শুনে আমটা কিনে নিতে হবে বাগান লাগে ঘুরি চ দেখে আসি ও চাচা আমরা চাচা আম কিনতাম বাগান কাজ চাচা আমারই। আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি বাগানেই থাকি, নাহলে আম তো আম, গাছের পাতাও থাকে না। কারণ কি কনে যায়? আম খাইছো রে, আর পাতা ছাগলে খালি শৈলে পেছালে করে, এত পাতা ছাগলে খায় কি করে? পাই রে, এত বড় গাছের পাতা ছাগলে পায় কিভাবে? সে পাতা পাতা, ছোট গাছের পাতা পাতা, এত বড় গাছের পাতা ছাগল খায় কিভাবে? চাবিয়ে। খালি শৈলে পেছাল বাসে, এত বড় গাছের পাতা ছাগলে খায় কি করে? আহা বাবু, তুমি বুঝলে না, এত বড় গাছে ছাগল উঠতে পারে? তাহলে কি করে? ডাল ছিঁড়ে না, পাতা ছিঁড়ে ছিঁড়ে। তোমরা তো এলাকার মেয়ে লোকে চেনো না, গাছ তো গাছ, গাছের ডালও থাকে না, যত বড় বড় করে লগা বানিয়ে। ও চাচা, একটা কথা আছে না, 1 টাকার বাগান খাইলে 1 টাকা ছাগলে। কি করলি তুই? ও ভুলে এসে আরেকবার বলছি, 1 টাকার বাগান খাইলে 1 টাকা ছাগলে। লিগালি আম বেচবা? হ্যাঁ, আমি লিগালেই বেচবো। কেমন করে নিবা তুমি? তুমি কেমন করে দিবা? তুমি যেমন করে নিবা। আচ্ছা তাহলে এই পুরা বাগানটাই কি চাচা বেচবা? শোকেসে তুলে রাখবো। তো কেরাম বেচবা? তুমি কেরাম কিনবা? আহা আমি ওইটা বলছি না তো, তুমি কেমন বেচবা? টাকা দিবা, আম নিবা, পাই টু পাই হিসাব। মাংনা নিতে আইসি রে, টাকা দিতে নিতে আইসি। দিল্লি তো নিবা বাগানে। চাচা, আম কি থাউকে বেসপা না মন হিসেবে বেসপা? খাউকেও বেচবো না, মন হিসাবেও বেচবো না। কিভাবে বেসপা? ওজন দিবে। চাচার সাথে একই কথা। না বাপু, কনে এক কথা, পাই টু পাই ওজন করে নিবা, নোট টাকা দিবা। আগে তোমার রেট ঠিক করা লাগবে, আর কিছু টাকা বাইনাও দেওয়া লাগবে, পরে আবার নেটা হয়। চলো ওই গাছ পান, চলো দেখে আইসো। এই গাছের জাতের নাম শরীফুদ্দুর 273। এই গাছের নাম শরীফুল 273। এই যে কবে তো হইল চাচা, এই গাছের নাম দিয়েছ কিটা? আমি টিকটক চালাই না তো, তাই গাছের নাম ভাইরাল করতে পারিনি। তো তুমি এই নাম দিলে কোন হিসাব করে? আমি শরীফুল এই গাছ লাগানোর পরে রন্টুর বাড়ির সামনে দিয়ে একটা গাছ চুরি করে নিয়ে ফলো করে আমার যেটা খরচ 276, আমি ওই জন্য নাম দিয়েছি। তোমরাই বাপু কি নাম দেবো, তোমরাই বলো। তে চাচা ঠিক করেছে, ঠিক করেছে। তে যখন এই রেন্টু বাড়ির সামনে গাছ চুরি কিনতে তাহলে মোট খরচ হয় তোমার 274। খালি মাঝখানে খালি খরচ বাদ দিয়েছে, তাই না? শরীফুল 274 খালি খরচ বাদ। ঠিক আছে, ঠিক আছে। 60 টাকা করে দিও। না বাবু, আমটা আমরা না চেক করে খাও আমরা দাম বাম বলতে পারবো না। আমরা আগে আম চেক করবো, তারপর দাম বলবো। আচ্ছা চলো চলো বাপু, চলো। ঠিক আছে, আম চেক করে দেখি। করো 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 করো। চাচা বিরাট আম তো। না চাচা আম না, তো পুরো কাঁঠালি। ঠিক ভাইতে কাঁঠাল নাই? কাঁঠাল নাকি? হ্যাঁ চাচা কাঁঠালি, কিন্তু অজয়টা কাঁঠাল এ আমি 32 টাকার বেশি দিতে পারবো না। যেটা আম খেয়েছো সেটা হিসাব করে রেখো, বুঝে দিলাম, পরে সেই হিসাবে ফেরত দিবা। আচ্ছা বাবু আচ্ছা। ও এই দেখো, এই জাত দেখছো না, এই জাতের নাম হলো রন্টুর মার হাই প্রেশার। তুমি হাই প্রেশার লো প্রেশার বুঝলে? রেন্টুর মার কি নিগালেই প্রেশার? ও রন্টুর মা গাছের নিচে পাতা খুঁজছিল, তো পাতা খুঁজতে খুঁজতে হাই প্রেশারে মাথা ঘুরে পড়ে যায়। তো কোনো ওষুধই মন করে কাজ হয় না, তো এই গাছের একটা পাকা আম খাওয়াই দিলাম, রন্টুর মা একেবারে সে প্রেশার লেগে গেল। তাই গাছের নাম দিলাম আমি রন্টুর মার হাই প্রেশার। তোমরাই বলো বাবু, গাছের নামকে ভুল দিয়েছি? এটা আম না, এ তো মহা ওষুধ। চাচা, আমরা তো ওষুধ কিনতে আসিনি, আমরা তো আম কিনতে আইছি। কত করে রাখবা বলো? বাজারে যা চলছে তোমরা তাই দিও। চাচা তা কত কত? 80 টাকা চলছে, 80 টাকাই দিও। তাহলে তোমার দাম 80 টাকা, বাজারে চলছে 80 টাকা। এই আম পাড়া, এই আম খাটানো, এই আম পাকানো, তাহলে এই খরচ কিরা দেবে? না বাবু 80 টাকা বললে আমরা নিতে পারবো না। বাবু তোমরা 5-60 টাকা কম দিও, হবে না? না বাবু 70 টাকা দিয়ে নিয়ে করতে হবে না। আমি কি শোরুমে বেচবো নাকি? চাচা বোঝে না,